নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব আইসক্রিমের একটা রেসিপি। বাড়িতে বানানোর ফলে এটা হেলদি তো বটেই, সাথে টেস্টিও হবে, কারণ এটা আমি একদম ফ্রেশ আম দিয়ে বানাচ্ছি। গরমে বাচ্চারা কিন্তু আইসক্রিম খাবার জন্য বায়না করে। বাইরের আইসক্রিম খাওয়ার থেকে যদি বাড়িতেই বানিয়ে দেওয়া হয় তবে ওদের হেলথটাও কিন্তু ঠিক থাকবে। বানানো কিন্তু খুবই সহজ। ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি হাফ লিটার দুধ গ্যাসে বসিয়েছিলাম। দুধটা ফুটে গেলে আমি হাফ কাপ দুধ এর থেকে তুলে নিয়েছি, আর বাদবাকি দুধটা আমি খুব ঘন করে নিয়েছি, মানে হাফ লিটার দুধটা ফুটে ফুটে তারও হাফ হয়ে গেছে। এখন আমি হাফ কাপ চিনি আমি এতে মিশিয়ে নিলাম, আর যে কাপে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা ঠান্ডা হয়ে যাবার পর 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি মিশিয়ে নিলাম। সেই কাস্টার্ড মেশানো দুধটা আমি এই ফোটানো দুধের মধ্যে দিয়ে নাড়তে থাকছি। ঘন হয়ে গেলে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। এখানে আমি আম নিয়েছি, মানে পাকা আম নিয়েছি। আমটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে টুকরো করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। সব রকম আম দিয়েই এটা বানাতে পারেন। হিমসাগর, ল্যাংড়া, চৌসা যে কোনো আম দিয়েই কিন্তু এটা ভালো হবে। এমন নয় যে হিমসাগর আম দিয়েই বানাতে হবে। তো এখন এই আমের পেস্টটা আমি ওই দুধের মধ্যে দিয়ে দিলাম, মানে দুধটা যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমের পাল্পটা এই দুধের মধ্যে মেশাবো। এখন এই রকম একটা মোল্ড নিয়েছি, মানে আইসক্রিমের মোল্ড নিয়েছি। এই মোল্ডে আমি পরপর করে ঢেলে দেব। এই মোল্ড যদি না থাকে তাহলে কিন্তু চায়ের যে ডিসপোজেবল কাপ আছে সেই কাপেও খুব ভালো করে জমে যায়, তো সেই কাপেও কিন্তু আপনারা করতে পারেন। তো ওপরটা আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। ছুরি দিয়ে মধ্যেখানটা আমি কেটে নিচ্ছি যাতে এই স্টিকগুলো বসাতে সুবিধা হয়। আমের সিজনে বাচ্চাদের জন্য এই আইসক্রিম বানিয়ে দেখবেন। বাচ্চাদের তো ভালো লাগবেই, আপনারও খুব ভালো লাগবে এটা বানাতে, কারণ খুব সহজেই আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়। এখানে কোনো রকম ফুড কালার দিতে হবে না। আমের যে ন্যাচারাল কালার থাকে সেই কালারটাই সুন্দর লাগবে এই আইসক্রিমে। আর ফ্রেশ আমের যে ফ্লেভার আছে তাতেই খুব সুন্দর ফ্লেভার আসে। আলাদা করে কোনো ম্যাঙ্গো এসেন্স দেওয়ার প্রয়োজন পড়বে না। বাড়িতে বানানো যে কোনো রেসিপি কিন্তু হেলদি এই কারণেই বলা হয়। তো এখন এটা ফ্রিজে, মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। প্রায় 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে, বা ওভারনাইটও রাখতে পারেন। 8 থেকে 10 ঘন্টা পর আমি মোল্ডটা বার করে নিলাম। আর সঙ্গে সঙ্গেই ফ্রিজ থেকে বার করে মোল্ড থেকে টেনে বার করতে যাবেন না। ফ্রিজ থেকে বার করে প্রথমে নর্মাল জলে কিছুক্ষণ ডুবিয়ে, মানে এই 25 থেকে 30 সেকেন্ডের মতো জলে ডুবিয়ে তারপর স্টিক ধরে বার করতে হবে। এইভাবে আমি বার করে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এর কালার, এর টেক্সচার একদম দোকানের মতো। খেতে কিন্তু দোকানের চেয়েও ভালো হয়। আর কতটা হেলদি হয়েছে সেটা তো ভিডিও দেখে বুঝতেই পারছেন। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। ছোটদের তো ভালো লাগবেই, আর বাড়ির বড় যারা আছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে শেয়ার করতেও ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।